আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা আবার সেই বরাবরের মতো আবার চলে এলাম সেই মনোরঞ্জন দৃশ্য উপভোগ করার জন্য। তো এই সেই মনোরঞ্জন দৃশ্য, চারিদিকে শুধু সবুজ সবুজ হারিয়ালি। মানে এগুলো এখন দেখতে এতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এটার কারণ হচ্ছে এখন মাঠে শুধু পাট চাষ হয়েছে, আর পাটগুলো ছোট অবস্থায় আছে, দেখার মতো একদম। মানে ওপর দিয়ে আমরা নাজারাটা দেখতে পাচ্ছি। যখন বড় হয়ে যাবে তখন তো আমরা হারিয়ে যাব, পাটে আমরাকে খেয়ে ফেলবে। তো এখন সেটা হচ্ছে না, এখন ছোট আছে, তাই তার মাথার ওপর দিয়ে আমরা সব নজরটা দেখতে পাচ্ছি। তো এই জন্য এখন খুবই সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে সেই ঐতিহাসিক রাস্তা, যে রাস্তাটা একদম সোজা গিয়ে পদ্মায় চলে যাবে। একদম ঐতিহাসিক রাস্তা, বহুত দিনের রাস্তা, সবাই চিনে, এক কথায় চিনে এটা এই জায়গাটা। তো এইটা সেই জায়গা দিয়ে আমরা এখন পিকনিক করতে আসি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে এখন আমরা ভিজিট করব। আর যাব আমরা সেই মানে ঐতিহাসিক একটা গঙ্গা, যেটাকে পদ্মা নদী বলে থাকি, সেই পদ্মা নদীটা দেখতে যাব। তো এখন আমরা চলে এসেছি দুজন, মানে আমার সঙ্গে আরও আমার একটা সাথী আছে, মানে বন্ধু। তো দেখতে পাচ্ছ বল। তো খুব সুন্দর জায়গা, হ্যাঁ, খুব ভালো লাগছে। সব আসবা, ঘুরবা। এই পদ্মা লোকেশনটা বলে দে। লোকেশনটা হলো, এটা হলো টিকলির চর। টিকলি চর। আচ্ছা, এবার যদি বলে যে আশেপাশ দিয়ে আসার মতো ব্যবস্থা, হ্যাঁ আসা যায়। এদিকে নসিপুর, খড়িবোনার এদিক দিয়েও আসা যাবে, আর এদিক দিয়ে হাবাসপুর দিয়েও আসা যাবে, দুই দিক দিয়ে আসা যাবে। আচ্ছা, আর ওইদিকে শিবনগর ঘাট পার হয়ে ওই দিক দিয়েও আসা যায়, মানে ওটা ওই পার হয়ে। আচ্ছা, তাহলে এটা মানে টিকলির চর। টিকলির চর, যেটা সবাই চিনে। টিকলির চর নাম বললি সব বুঝে নেবে যে হ্যাঁ কোন জায়গা বলতে চাইছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা একটু সামনের দিকে এগোই। আচ্ছা, তো সব দেখতে থাকো। হ্যাঁ, শুধু ভিউ আর ভিউ, মনোরঞ্জন দৃশ্য সব। আর ঐতিহাসিক রাস্তা, মানে ঐতিহাসিক রাস্তা। এই রাস্তা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা সুন্দর। সুন্দর, ঠিক। যখন বর্ষা হয় তখন আরো সুন্দর হয়ে যায়, দুই দিকে মানে পানি জমে থাকে, মাঝখান দিয়ে মাছের মতো সাঁতার কেটে চলে যায়। মাছের মতো হয়ে যেতে হবে, না হলে নৌকা দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ঠিক। এই যেখান দিয়ে যাচ্ছি আমরা এখন, যে মুহূর্তে যে জায়গাতে আছি, এগুলো গোটাও পানিতে ডুবে যায়। এই উপরটা হয়তো ডুবে নাও, উপরটাতে হালকা থাকে, কিন্তু নিচটা পুরো পানি থাকে। এই যে এখন আমাদের বৃষ্টির প্রয়োজন, পাটের অবস্থা খুব নাজেহাল, পাটে পানি চাইছে। পাটের এখন খিদে লেগেছে, বলছে পানি দাও কিন্তু। পিপাসা লেগেছে নাকি? হ্যাঁ, কিন্তু চাষিরা বলছে আমরা মেশিন থেকে তেল খরচা করে পানি তোদেরকে দেবো না। খাওয়াতে পারবো না, আল্লাহকে বল, আল্লাহ জানে পানিটা দেয়। তো আমরা সবাই মিলে একটু প্রে করবো যে আল্লাহ জানে পানিটা তাড়াতাড়ি দেয়। ঠিক। তো খুব সুন্দর, মানে চারিদিকে শুধু হারিয়ালি আর হারিয়ালি। মানে হারিয়ালি বলতে এটাকে হিন্দি ভাষায় বলে সৌন্দর্য, মানে চারিদিকে সবুজ প্রকৃতি যেটাকে বলে। তো সেই প্রকৃতি, হারে হারা প্রকৃতি। তো এগুলো হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি, মানে এটা শুধু গ্রামের মানুষেরাই উপভোগ করতে পারবে, শহরের মানুষ। এদিকে যে পিচের রাস্তা দেখা যায়, শুধু যে মাটির রাস্তা, হ্যাঁ, শুধু যে মাটির রাস্তা, এদিকটাও মাটির রাস্তা, এদিকে কোনো ব্যবস্থা নাই নাকি? রাস্তা বলিস না, এটা মাটির রাস্তা বললে এটা অপমান করা হবে। এটা হ্যাঁ? হলো ঐতিহাসিক রাস্তা, যা ঐতিহাসিক মানুষ রাস্তা, সবাই একদিন এই রাস্তায় চলাফেরা করেছে। সবাই চেনে এক নামে। হ্যাঁ, সবাই চিনে, এক কথায় সবারই চেনা আছে যে এটা কিসের রাস্তা আর কেমন সুন্দর লাগে। ঠিক ঠিক। তো এটা মাটির রাস্তা বলে এটাকে ছোট করা যাবে, ছোট করা হয়ে যাচ্ছে। ছোট করব না, এটা আমাদের বাল্যকালের রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো আমরা সেই রাস্তার স্মৃতিটা ধরে রেখেছি, কারণ আমরা মাটির মানুষ। এই জন্য আমরা এই যে সেই ঐতিহাসিক পদ্মা নদী, এখন আমরা ভিজিট করলাম ঐতিহাসিক পদ্মা নদীতে। আমরা এখন পদ্মা নদীর নিচে আছি। হ্যাঁ, এটা হলো সেই ঐতিহাসিক পদ্মা, যেটা যুগ যুগ ধরে মানে আমরা শুনতে পাই যে বর্ষার সময় এলেই কত মানুষের কষ্ট, কত মানুষের জমি এই সেই নদীর ওপর তলিয়ে গেছে। ঠিক। তো
আসলে তারানগরের ভয়াবহ অবস্থা। হ্যাঁ, তারানগরের তো আলোচনা তোমরা শুনেছো, নিউজের মাধ্যমে খবর দেখেছো যে তারানগরে কত মানুষ ঘর ছাড়া হয়েছে। তো এই সেই ঐতিহাসিক নদী। এই নদীটাকে আমরা পদ্মা নদী বলে থাকি, বাট এটা পদ্মার মানে মেন পদ্মা না, এটা পদ্মার একটা শাখা নদী। তো এই শাখা নদীটাই চলে যাচ্ছে সেই নসিপুর কেসিকি হাই স্কুলের পাশ দিয়ে খড়িবোনা হয়ে শিবনগর ঘাট হয়ে চলে যায়। আর তার ডান পাশ দিয়ে আবার একটা সূচনা হয়, যেটা জলঙ্গি রিভার বলে আমরা চিনে থাকি। সেইটা এই নদী থেকে ওটা আবার বেরিয়েছে, মানে এইটা পদ্মা থেকে বেরিয়ে এসছে। এটা একটা যেটা কেসিকি হাই স্কুল নসিপুরের ওই পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এইটারই পেট থেকে আবার একটা বাচ্চা বেরিয়ে যেটা জলঙ্গি রিভারে পরিণত, মানে জলঙ্গি নদী হয়ে যেটা একদম মায়াপুরে গিয়ে আবার হুগলি রিভারের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে। ঠিক তো? ঠিক ঠিক নদী ঠিক। নদী সব একসাথে। তো নদীরা ওদের মায়া আছে, ওরা কখনো কাউকে ছেড়ে থাকে না, ওরা না। কোথাও না কোথাও গিয়ে এক জায়গায় ওরা মিলিত Adjust হয়েই হয়। যায়। হ্যাঁ, মিলিত হয়ে যায়। ঠিক। আর আমরা মানুষেরা শুধু ভেদাভেদ করতেই শিখলাম, কখনো কাউকে অ্যাডজাস্ট করলাম না। তো যাই হোক, ওইদিকে যাব না। আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রকৃতি উপভোগ করা, মানে মনোরঞ্জন দৃশ্য দেখা। তো সেই মনোরঞ্জন দৃশ্য উপভোগ করতে এই যে সাজক্যাল, মানে এটাকে আমাদের ভাষায় সাজক্যাল বলে, তো অনেক জায়গায় কি বলে এটাকে জানি না, এটা কি ভাষায় বলে। বলে কেউ না, এই বড় কালগুলোকে কালোবাগ বলে না, এটাকে বলে শালুক পাখি না কি বলে। হ্যাঁ ঠিক। তো এটা হচ্ছে বকের বড় ভাই, মানে যে আমরা সাদা বক দেখি সেই সাদা বকের বড় ভাই এটা। যেমন বতক আর রাজহাঁস এরকম নাকি? হ্যাঁ, যেমন হাঁস একটা আর রাজহাঁস একটা। হাঁস হচ্ছে মানে পাতি হাঁস, আর রাজহাঁস মানে যেটা একদম বড় বড়। তো এই হচ্ছে বক, যেটা সাদা বক, ছোট বক, মানে ওটা ওটা পাতি বক বলা যেতে পারে, আর এটা হচ্ছে রাজবক বলা যেতে পারে। তো খুবই সুন্দর, ও সে অসাধারণ দৃশ্য। কি দৃশ্য, কি নাজারা! ও কে দেখবে, যে দেখবে তারই মন ভরে যাবে, কে না চায় এরকম নাজারা উপভোগ করার জন্য। তো চলে আসবে লোকেশন আবার একবার বলে দিই। এসব জায়গায় পিকনিক কেমন হবে? পিকনিক দারুণ লাগবে, একদম মনোরঞ্জন দৃশ্য সঙ্গে। ডিস্টার্ব করবে না, একদম নিরিবিলি জায়গা, খোলামেলা জায়গা, কারো ডিস্টার্ব হবে না কারো ডিস্টার্ব হবে না, কেউ ডিস্টার্বও করবে না, কেউ বাধাও দিবে না, আর কারো বাধা সৃষ্টিও হবে না। পিকনিকের উদ্দেশ্য ঠিক। যে যেরকম ভাবে ইচ্ছা করতে পারে। দারুণ জায়গা। মুখে আমরা যতটাই বলি না কেন, ভাষা দিয়ে আসলে বোঝা যায় না সেসব জায়গা নিজে গিয়ে না দেখলে আসলে কেমন লাগে। তো এই জন্য আমরা রিকোয়েস্ট থাকবে, যারা ভাবছো এরকম জায়গায় একটু ঘুরবো ফিরবো, তো তিনারা আসতে পারো। লোকেশন একবার বলে দিই, কেসিকি হাই স্কুলের পাশ দিয়ে খানিকটা মানে উত্তর দিকে এসে এই টিকলি চরের পাশে এই নদীটা পাওয়া যাবে। আর এদিকে হাওয়াসপুর পার করে খানিকটা পূর্ব দিকে এসে 3-4 কিলোমিটার পূর্ব দিকে, 3 কিলোমিটার মতন পূর্ব দিকে এসে এই নদীটা পাওয়া যাবে। আর তারপরও যদি না চিনতে পারো তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে। একজন একজন মাসুদ আলম আর একজন ইসমাইল শেখ। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবো। মজা করব, আমরা একটু গাইড করে নিয়ে আসবো, সাথে আমরাও ঘুরিয়ে দিব এরকম জায়গা। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।